যে আমরা তাকে বোঝাই যে তার পরিবার যদি জানে যে সে একজন ডাকাত বা সে একজন চোর, বা তার বাচ্চা যখন বড় হয়ে জানবে যে তার বাবা একজন চোর, একজন ডাকাত, একজন ছিনতাইকারী, তখন তার বাচ্চার মনের অবস্থাটা কি হবে। এইভাবে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি। অনেকে আমাদের কাছে কথা দেয় যে আমরা ভালো হয়ে যাব, আমাদেরকে একটু সুযোগ দেন। আবার আমরা আমাদের বিধিগত বা আইনগত যে পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা যেহেতু বিজ্ঞ আদালতে সোপর্দ করি, অথবা বের হয়ে সে কেউ কেউ ভালো হয়, কেউ কেউ আবার তার ফিরে যায়। একটু বলবেন। যতবারই আমাদের কাজই হচ্ছে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রতিরোধ করা। বিষয়টা হচ্ছে যে কেউ এরকম কর্মকাণ্ডে জড়িত হবে, আমাদের কাজ আমরা করে যাব। আমাদের আইনের মধ্য থেকে আমরা তাকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করব, বাকিটা বিধি মোতাবেক হবে। যারা আছে সবাই যদি এগিয়ে আসে, তাদের যদি একটু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাদের যদি মেশিন দেওয়া হয়, এরকম যারা চোর বা ছিনতাইকারী আছে, সিসকে চোর যারা আছে, তাদেরকে যদি এরকম কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে এগুলো প্রোভাইড করা হয়, একটা ভ্যান দেওয়া হয়, সমাজের যে ধনিক শ্রেণী আছে যারা বিভিন্ন সময় তাদের যে জাকাতের টাকার মাধ্যমে তারা যদি কাউকে একটা ভ্যান কিনে দেয়, কাউকে যদি একটা ইজি বাইকের ব্যবস্থা করে দেয়, কাউকে যদি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয়, বা একজনকে যদি 2টা গরুর কিনে দেয়, তাহলে কিন্তু তারা এই অবস্থা থেকে অনেকে বের হতে পারে। আর অনেকে যারা পেশাদার তারা হয়তো আসবে না, তাদেরকে বিধি মোতাবেক আইনের হাতে সোপর্দ